স্বাগতম বন্ধুরা আমার এই ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা সংসারে আমি প্রতিমা। আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে বলছি। তো সবাইকে শুভ সকাল। পড়িয়ে আসলাম, এখন যাচ্ছি বাড়ি। সারাটা দিন শুরু করে দিলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই আসছে বিকালে, দাও আলু দাও, চলো। এই দিদিটা আগের দিনও কিছু আলু দিয়েছিল, সিদ্ধও করেছিলাম বন্ধুরা। ওই যে বলে না, খাওয়ার মুখ না থাকলে সেগুলো সব বাদরে খেয়ে ফেলেছে। তার জন্য দিদিটার কাছে আবার নতুন করে যেলাম, কারণ সেদিনকে আমার শ্বশুরও খুব আশা করেছিল খাবে বলে, আর আমার ছেলেও খুব আশা করেছিল খাবে বলে, কিন্তু ভাগ্যের এতটাই পরিহাস, মানে সেদ্ধ করা জিনিসটাও খেতে পারিনি বন্ধুরা। আমাদের এখানে এত উৎপাত করে এই বাদর, বলে বোঝাতে পারবো না। কারো ঘরে চাল খেয়ে ফেলে, কারো ঘরে ডাল শাক সবজি। আর আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু বন্ধুরা সবার ঘরে ঘরে সবজি চাষ করে, মানে টুকটাক খাওয়ার জন্য সবাই আর কি ঘরে টুকটাক চাষ করে। কিন্তু আমাদের এখানে এই হনুমানের জন্য, বা বাদর বলো যেই বলো, হ্যাঁ বাদর, এগুলোকে বাদর বলে, আর হনুমান আলাদা আবার। তো বাদরের জ্বালাতনের জন্য বন্ধুরা একটা লাউ গাছ, একটা কুমড়ো গাছ, একটা কাঁকড়ো, কিচ্ছু মানে কোনো জিনিস তুমি পারো, একটা বড়ই গাছ অবধি, যে বড়ইয়ের ফলটা তো টক হয়, সেই টক ফলটা অবধি খায়। কিন্তু ওদেরই বা কী দোষ বলো, ওরা তো জঙ্গলে খাবার না পেয়ে সেই জনবসতিতে ঢুকে পড়ে, যাতে ওরা খেতে পারে আর কি, খাওয়ার জন্যই আসে ওরা। যাই হোক, ওদের যন্ত্রণায় আমরা কিছুই করতে পারি না, আর সেদ্ধ করা জিনিসটাও খেতে পারলো না আর কি। মানে বলে না, যেদিন তোমার খাওয়ার থাকবে না সেদিনকার কোনোভাবেই তুমি খেতে পারবে না। নুকু দিচ্ছে আমার টুকরো দুটা, কই রে কই রে, আমার সন্তামনা দুটো কই রে। দেখো কি অবস্থা, মশারি খুলতে এসেছি, মশারির তলে ঢুকিয়ে লুকিয়ে রয়েছে আমার গৌতনু। দেখে 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 কই রে আমার বাবি। না 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 সরো, আমি এখন মশারি খুলবো। আজকে সকালে খাওয়া দাওয়া অসাধারণ বন্ধুরা। তো যে বড়দি এসেছে আমাদের বাড়িতে, ও করেছে সিম বাটা, তারপর করেছে যে ডাটা চচ্চড়ি, আর এই চচ্চড়ি হলে তার কিছু লাগে না, আর তারপর করেছে বেগুন ভাজা। যাই হোক, সকালের খাওয়া একদম জমজমাট। খাওয়া দাওয়া করে এখন দেখো যে মা দিয়েছে ধান মেলে। তো আমি স্নানে যাওয়ার আগে ভাবলাম যে ধানটা আরেকবার পা দিয়ে নিই, কারণ বারবার দিলে কিন্তু ধানটা শুকিয়ে যায়, মানে নিচের ধানটা, মানে উপরের ধানটা ধরো রোদে শুকিয়ে যায়, ভিতরেটা ঘেমে ঘেমে থাকে। আবার পা দিয়ে যদি তুমি ঘেঁটে দাও তাহলে কি হবে, নিচের ধানটা উপরে আসবে, আবার সেই ধানটাও শুকিয়ে যাবে। তার জন্য বারবার দিতে হয়, 10-15 মিনিট পর পর দিতে হয়, তাহলে ধান তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দিয়ে নিলাম। আর এদিকে গল্প করছি দিদির সঙ্গে, আমি এদিকে ধান মিলছি, ওদিকে গল্প করছি। আর কত ধরনের কত গল্প, তাই না? গল্পের আর শেষ নেই। তো যাই হোক, এগুলো করে স্নান করতে যাব। স্নান করে এসে ছেলেকে স্নান খাওয়াবো, যেমন কথা তেমন কাজ বন্ধুরা। ছেলেকে স্নান করালাম, এখন আমি নিজেও আগে স্নান করে তারপর ছেলেকে স্নান করানো। ছেলের খাবার দেখো, দুধ ভাত কলা, এই দিয়ে ছেলের দুপুরের খাবার। দেখো বন্ধুরা, এই যে এত বড় একটা ছেলে কি করেছে জানো? কি করেছিস তুই বিছানায়? কি করছো তুমি বিছানায়? কি করছো? কি করছো বিছানায়, নোংরা ছেলে? দেখি দাঁড়াও। বিছানায় কি করছো তুমি? বিছানায় কি করছিস? দাঁড়া, বিছানায় কি করছিস তুই? এত বড় হয়ে গেছে, 2 বছর বয়স, এত বড় একটা ছেলে বিছানায় ইস্যু করে, লজ্জা করে না? তুই নাকি বিছানায় করিস না? ওই করছিস কেন? কি দেখিস দেখিস যে হিসু করছিস কি না করছিস? ওই দেখ, যা দেখছিস? হ্যাঁ, তাকা, এদিকে তাকা, আমার দিকে তাকা। ওই বিছানায় কেন করছিস বল? তুই না বলে বিছানায় করিস না?
কোন দিক দিয়ে শীতে বাড়ি হলো তোর? হুম ভাবি, শীটা কোন দিকে বাড়িছে? ভুলে বাড়িছে? বল আগে। ঘুমাইস না, এ ঘুমায় না, এ দুষ্টু বাচ্চা, একদম দুষ্টু বাচ্চা, এ ঘুমায় না। দেখো ওর চোখ মুখ দেখো, দেখো ওর চোখ দেখো, শয়তানি শয়তানি ওর চোখ, দুষ্টুমি করে খালি। সরি শয়তানি না, দুষ্টুমি। এই দেখো দুষ্টুমির চোখ দেখো, দুষ্টুমির চোখ এই যে দুষ্টুমির হাসি দেখো, দেখছো? এই যে মুখ ঢাকছে, হাতটা দিয়ে মুখটা ঢেকে দিচ্ছে। আমি কি সরাইতে পারবো না? এই যে সরাইতে পারছি। এই যে এখন আবার কান্দে দিচ্ছে। এই দেখো, এই দেখো দুষ্টুর চোখ দেখো। কোথায় পিপা বাবা? কোথায় পিপা? কোথায় মা? কোথায় কোথায় বলো? কোথায় চুলকায়? কোথায় চুলকায় বলো? কোথায় মা? বল। উঠ 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 উঠ। কোথায় পিপা? পাখিতে? এটা কি জিনিস বলো তো? এটা মিষ্টি মিষ্টি জিনিস। কে খাবে? এদিকে দেখি। আমার সোনাটা খাবে। ঘুম থেকে উঠে ওই যে দেখলে না কি কান্না জোরেছে, ওকে নাকি পিঁপড়ে কামড় দিছে। বিছানায় হিসু করেছে। আমি তো বলি যে বিছানায় হিসু করা যায় না, হিসু করা যায় না। ওটাই বলেছি দেখে কান্না করে দিয়েছে। দেখি মা আমার সোনা নাকের জলে চোখের জলে একাকার। বাবা যে তোমারটা খায় নাও, না মুছে মুছে। নাকো। পিছায় বসো বাবা, একটু পিছায় বসো। গরম? ঠান্ডা হোক তাহলে, ঠান্ডা হোক। কি খাচ্ছ? মিষ্টি আলু। এটা হচ্ছে মিষ্টি আলু খাচ্ছে একটা মিষ্টি বাবা। যাই হোক, ছেলেকে ঘুম থেকে উঠালাম, তারপর দেখলেই যে মিষ্টি আলু সেদ্ধ দিলাম। আর মিষ্টি আলু তো নামই মিষ্টি আলু বন্ধুরা, আলুটাতে একদম মিষ্টি নেই বললেই চলে, একদম পানসে, যেটা খেতে একদমই ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। তো এটার একটা কোনো ব্যাপার আছে, এই আলুগুলো কিন্তু দু জাতের হয়, এই জাতটাতে নাকি মিষ্টি একটু কম হয়, জানি না এখন বলতে পারলাম না। যাই হোক, একটুখানি ছেলেদের সঙ্গে খেললাম, খেলার পর আমি এই যে আমাদের ঘর দোর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিয়ে হাত মুখ ধুবো, ছেলেকে আবার একটুখানি বিকেলবেলা ছাড়বো, ওরা যাতে খেলে। বলে না নিজের ভালো পাগলে বুঝে, যেই নাকি ক্যামেরা অন করেছি সেই কাছে এসেছি, এতক্ষণ ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছিল, ওকে আমি এটা পড়াতে পারছিলাম না, আর এখন যে ক্যামেরা অন করেছি চলে এসেছে। চালাকি এইটা কত বড় একটা যুদ্ধ তোমরা জানো? দুই ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন আমি যাব খেতে। তো চলো দেখা যাক আজকে রান্না কি হয়েছে। কিন্তু আমি আমার চাদরটা কোথায় রেখেছি? সকালে বলো আর রাতে বলো, সকালের খাবার কিন্তু হালকা খাবার ভাল লাগে, ভাত আলু সেদ্ধ বা অন্য কিছু একটা ভাজা পড়া হলেই খাওয়া হয়ে যায়। কিন্তু দুপুরবেলা আবার আলু সেদ্ধ কিছু একটা ভাজা ভুজা দিয়ে খেতে ভাল লাগবে না, এক এক সময় এক একটা, তাই না? আবার রাত্রে দেখো বন্ধুরা কিচ্ছু নেই, শুধু বেগুন পোড়া আর ভাত, মানে তৃপ্তি যে কাকে বলে, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নিয়ে এই বেগুন পোড়া দিয়ে ভাত খেতে শীতের দিনের কিন্তু কত মিস করব। আবার সেই কতদিন পর, তাই না? আবার সেই একটা বছর পর আবার শীতের বেগুন পোড়া। তারপর দেখো আরেকটা জিনিস করেছে হচ্ছে বাঁধাকপির বড়া, এটাও খেতে অতুলনীয়। যাই হোক, রাতের খাওয়া জমজমাট। ও বাবা, এগুলো সিম আনছো তুমি?